আজকে আমরা যে গল্পটা শুনবো সেই গল্পের নাম হচ্ছে অহংকারী অহংকারী গোলাপ। গোলাপ কিসের নাম বলো তো? ফুলের নাম। কি কি রঙের গোলাপ দেখছো তোমরা? হ্যাঁ, ছোটবেলায় কি এখনো দেখা যায়? এখনো দেখা যায় না? হ্যাঁ, তাই গুড। তাহলে আমরা গল্পটা শুরু করি। তোমরা এদিকে মন না দিয়ে আমার কথা মন দিয়ে শুনবা, ঠিক আছে? হ্যাঁ, সামিউল আমার দিকে লক্ষ্য করো। ঠিক হয়ে বসো আমার দিকে। আমার দিকে ঠিক হয়ে বসছো? রাবেয়া এইখানে আসো। তাহলে আমি গল্পটা শুরু করি। আমাদের গল্পের নাম হচ্ছে অহংকারী গোলাপ। এক ছিল বাগান। সেই বাগানে ছিল লাল, হলুদ, সাদা, ছোট ফুল, বড় ফুল, কত রকমের ফুল। দেখো, সেই বাগানে ছিল লাল, হলুদ, সাদা ফুল, ছোট ফুল, বড় ফুল, কত রকমের ফুল। সেই বাগানে ছিল বিভিন্ন রকমের ছোট বড় সাদা, হলুদ, গোলাপি, লাল ফুল। বাগানে এক কোণায় ছিল বড় একটি লাল গোলাপ। কি সুন্দর গাঢ় লাল টকটকে রং, আর তার কি সুঘ্রাণ। তার ঘ্রাণও অনেক সুন্দর। কিন্তু গোলাপের মনে ছিল ভারী অহংকার। ভারী অহংকার। সে অন্য ফুলদের সহ্যই করতে পারত। একদিন সে বলল, আমি হচ্ছি এই বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ। সেই বড় লাল গোলাপ কি বলল? আমি এই বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ। গোলাপের মনে কি ছিল? ভারী অহংকার। একদিন সে বলল, আমি হচ্ছি এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। গোলাপের কথা শুনে বেলি ফুল, চিনো বেলি ফুল? গোলাপের কথা শুনে বেলি ফুলের খুব রাগ হয়ে গেল। জবা ফুলেরও একই। রজনীগন্ধা, গাঁদা, শিউলি ফুলেরও খুব মন খারাপ। কেন? ওই যে গোলাপ বলছে যে আমি হচ্ছে এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। জবা ফুলও তো সুন্দর, বেলি ফুলও তো সুন্দর, সব ফুলই তো সুন্দর। ঠিক বুঝতে পারছো? এবার বেলি বলল, যদি তুমি মনে করো এই বাগানে তুমি সেরা, তবে তুমি একাই থাকো। বেলি ফুল কি বলল? গোলাপকে বলল, তুমি যদি সুন্দর হও তাহলে এই বাগানে তুমি একাই থাকো। কাল থেকে আমরা আর ফুটবো না। অন্য সব ফুলেরা ফুটবে না কাল থেকে। কেন? গোলাপের উপরে রাগ করেছে। কারণ গোলাপ বলছে আমি হচ্ছি সবচেয়ে সুন্দর, তাই না? আমরা তো জানি অন্য ফুলেরাও সুন্দর। তাই অন্য ফুলেরা রাগ করে বলল যে তুমি একাই থাকো এই বাগানে, আমরা কাল থেকে আর। গোলাপ ভাবলো, অন্য ফুলেরা না ফুটলে কিছুই হবে না। আমার একার রং আর সুবাসই এই বাগানের জন্য যথেষ্ট। পরের দিন সকালে বাগানে গোলাপ ছাড়া আর কোনো ফুল নেই। তারপরের দিন গোলাপ ফুল ছাড়া বাগানে আর কোনো ফুল নেই। অন্য ফুলেরা আর ওই দিন ফুটেনি। কেন? গোলাপের উপরে রাগ করেছে। মৌমাছি বাগানে এলো। গোলাপকে একা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, তুমি একা যে, অন্য ফুলেরা কোথায়? গোলাপ বলল, ওরা সবাই রাগ করেছে, তাই আজ আর কেউ ফোটেনি। মৌমাছি মন খারাপ করে কি করলো? চলে গেল।
এরপর এলো প্রজাপতি। মৌমাছি চলে যাওয়ার পর এলো প্রজাপতি। সে কি, অন্য ফুলেরা কোথায়? গোলাপ বলল, ওরা সবাই রাগ করেছে, তাই আর আজকেও ফোটেনি। এই শুনে প্রজাপতিও মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পরে বাগানে এলো ভ্রমর। চারপাশে তাকিয়ে শুধু গোলাপকেই দেখতে পেল। সে ভাবলো, এটা কি কোনো বাগান হলো? সে রাগ করে উড়ে যেতে যেতে গোলাপকে বলল, এই বাগানে যদি অন্য ফুল না ফোটে তবে আমি আর কখনোই আসবো না। শুধুমাত্র একটি ফুল নিয়ে কি একটি বাগান হতে পারে? একে একে মৌমাছি, প্রজাপতি, ভ্রমর সবাই চলে গেল। এখন গোলাপ অন্য ফুলের সাথে কথা বলতে পারে না। কেন? কারণ অন্য ফুলেরা রাগ করেছে, গোলাপের সাথে ফুটেনি। গল্প করতে পারে না। গোলাপের খুব মন খারাপ। সে তার ভুল বুঝতে পারল। রাতে এলো ফুলপরীরা। ওরা গোলাপকে জিজ্ঞেস করলো, অন্য ফুলেরা কোথায়? গোলাপ কাঁদো কাঁদো হয়ে বলল, তারা সবাই আমার উপর রাগ করেছে। গোলাপ তার ভুল স্বীকার করলো। সে বলল, তোমরা কি ওদেরকে একটু বুঝিয়ে বলবে? আমি খুবই দুঃখিত, একটি ফুল দিয়ে একটি বাগান হয় না। ফুলপরীরা সব ফুলের কাছে গেল। গোলাপ যে তার ভুল বুঝতে পেরেছে তা অন্য ফুলদের বুঝিয়ে বলল। অন্য ফুলেরা এই কথা শুনে খুব খুশি হলো। গোলাপ ফুল তার নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য অন্য ফুলেরা খুব খুশি হলো। একে একে তারা ফুটতে শুরু করলো। সাদা ফুল, লাল ফুল, ছোট ফুল, বড় ফুল, হ্যাঁ, জবা, রজনীগন্ধা, গাঁদা, শিউলি, কত ফুল। ফুলপরীদের রানী বলল, এখন এটাকে বাগানের মতো লাগছে। চারিদিকে কত সুন্দর রং আর কি সুবাস, আহা। এই গল্পে আচ্ছা, বাগানে প্রথমে কে এলো? মৌমাছি। তারপরে কে এলো? তাহলে এবার অহংকার কি ভালো বলো? অহংকার করা একদমই ভালো না। সবার সাথে আমরা সবাই মিলেমিশে থাকবো। কেউ কখনো কারোর সাথে অহংকার করবো না। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে গল্প শেষ করছি। একটা হাততালি দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে।